দেখুন বন্ধুরা, ছেঁকাটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই ছেঁকা কিন্তু প্রত্যেকেরই খেতে হয়। একদিন করে যদি ছেঁকা খান তাহলে কিন্তু পেট পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে আমি এই ছেঁকাটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এইভাবে ছেঁকা রান্না করে খাবেন। সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নাপা শাক দিয়ে ছেঁকা রান্না করব। তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি একদম অন্যরকমভাবে রান্না করব। আমাদের উত্তরবঙ্গে একদম জনপ্রিয় একটা খাবার। এদিকে এই রাজবংশী লোকেরা কিন্তু এই ছেঁকাটা খুবই পছন্দ করে, তাছাড়া আমরাও কিন্তু খাই। তা আমি কীভাবে আজকে ছেঁকাটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। নাপা শাকের ছেঁকাটা রান্না করার জন্য এখানে আমি কিছু নাপা শাক নিয়েছি। আমি অল্প করে নিয়েছি, এটুকু হলে হয়ে যাবে। এখন আমি এই শাকগুলো ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি উপকরণ নিয়েছি লবণ, আর নিয়েছি রসুন ছিলে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, মানে হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি খাওয়ার সোডা। নুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই ছেঁকা রান্না করতে গেলে কোনো কিন্তু তেলের প্রয়োজন হয় না, তেল ছাড়াই রান্নাটা হয়। এখন একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা, ছিলে রাখা রসুন, আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। আবারও একটু সব কিছু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি ভালো করে সেদ্ধ করে, ভালো করে ফুটে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো হাফ চামচ খাওয়ার সোডা। এই খাওয়ার সোডাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। বন্ধুরা, এই খাওয়ার সোডাটা দেওয়ার পরে দেখুন ছেঁকার কালারটাও কত সুন্দর আসছে। আর একদম এই যে নাপা শাকগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে গলে গলে গেছে। আর অল্প একটু আমি জাল করে, এই ছেঁকা রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছেঁকাটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই ছেঁকা কিন্তু প্রত্যেকেরই খেতে হয়। ছেঁকা মাসে একদিন করে যদি ছেঁকা খান তাহলে কিন্তু পেট পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে আমি এই ছেঁকাটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এইভাবে ছেঁকা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই ছেঁকা রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।